আমি তো কাউকে ফ্রিতে সময় দিই না। আপনি কতক্ষণ সময় থাকবেন, কতক্ষণ সময় আপনার লাগবে সেটা বলুন, তারপর আমি ডিমান্ডটা বলছি। এটা রাখো। আপনি আমাকে আগে টাকা দিচ্ছেন? এখানে 50,000 টাকা আছে। বাবা ভালো আমার বয়স কি এখানে? আমি তোমাকে আজকে নিজের হাতে গোসল করিয়ে দিব, খাওয়াই দিব। চলো। শোনো, কিছু বলবেন? ও হ্যালো, কিছু বলবেন? হ্যাঁ কিছু বলতে চাই আর কি। ওই মানে তোমার কখনো দেখিনি তো এলাকায়, তাই ভাবছি যে তুমি কোথায় থাকো, কোথা থেকে আসছো। কি বলতে চাচ্ছেন সেটা বলুন ক্লিয়ার করে। না মানে তুমি কি করো আমি জানতে পারি? আমি কি করি সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই। আপনি কেন আমাকে ডেকেছেন, কি জন্য আমাকে দাঁড়া করালেন সেটা বলুন। মানে তোমার দেখতে মানে খুব সুন্দর আর কি, তুমি খুব সুন্দর, এই জন্য আর কি। হ্যাঁ আমি সুন্দর, আমি জানি। আর কিছু বলার আছে আপনার? না মানে কি করো যদি একটু জানতে পারতাম। আমি কি করি সেটা আপনাকে বলবো কেন? আপনি কেন আমাকে দাঁড়া করিয়েছেন সেটা বলুন, যে কোন দরকারে দাঁড়া করিয়েছেন। মানে তুমি যদি কিছু মনে না করো, আসলে কথাটা কিভাবে যে বলি আমি বুঝতে পারছি না। বলুন, কোনো সমস্যা নেই। এই তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা বলতে চাই। বলুন, আমি তো বললাম কোনো সমস্যা নেই, বলুন। কথাটা কিভাবে যে বলি আমি ঠিক বুঝতে পারছি না। তুমি যদি হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি আমার কাছে সময় চাবেন, এটাই তো কথা। হ্যাঁ ঠিক ঠিক। আমি তো কাউকে ফ্রিতে সময় দিই না। আপনি কতক্ষণ সময় থাকবেন, কতক্ষণ সময় আপনার লাগবে সেটা বলুন, তারপর আমি ডিমান্ডটা বলছি। ও ধরো এই 1 ঘন্টা। 1 ঘন্টা তাহলে 5,000 টাকা দিতে হবে। না 5,000 টাকা কোনো সমস্যা নেই, তাহলে আমার বাসায় চলো। আপনার বাসায় যাব যদি কোনো প্রবলেম হয়? না না কোনো প্রবলেম নেই, আমি আছি তো, আমার উপরে বিশ্বাস রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, চলুন। তুমি এক কাজ করো, পাশে বেসিং আছে, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে। ওখানে গামছা রাখা আছে। এই নিন, তাড়াতাড়ি কাজ শুরু করুন, আমার সময় নেই। রাখো রাখো। এত ব্যস্ত না কেন, সময় তো 1 ঘন্টা নিয়েছি তাই না? তো একটু কথাবার্তা বলি, তারপরে রিল্যাক্সে কাজ তো আমাকে আনেননি, আপনি সময় পাস করার জন্য এনেছেন, যা করার জন্য এনেছেন তাই করেন। তা তো অবশ্যই, তারপরে কথাবার্তা তো বলতে হবে তাই না? একটা কাজ করতে হলে একটু আলাপ সালাপের বিষয় আছে, তারপরে আমরা রিল্যাক্সে করবো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন বলুন। আচ্ছা আমি বলতে চাই যে তুমি এই এটা ছাড়া অন্য কোনো কিছু করো কিনা, বা বিয়ে হয়েছে কিনা? আচ্ছা আপনার সমস্যাটা কি? আপনি আমার পার্সোনাল বিষয় নিয়ে টানাটানি করছেন কেন? আমি যে কাজের জন্য এসেছি আপনি সেই কাজটা করুন, আমার পার্সোনাল বিষয় আপনি শুনে কি করবেন? না তা অবশ্য ঠিক, তা অবশ্য। তো আমি চাই যে তুমি প্রতি ঘন্টা 5,000 টাকা হলে, তাহলে একদিন কত হাজার টাকা আসে? আপনি হিসাব করুন, ঘন্টায় 5,000 টাকা হলে প্রতিদিন কত আসে? ধরো মিনিমাম 1 লক্ষ টাকা তাই না? হ্যাঁ। আর কেউ কি সারাদিন রাখে নাকি? ধরো তোমার যদি আমার ভালো লাগে আমি তো সারাদিন রাখতেই পারি তাই না? আচ্ছা আপনার মানে কথা আমি বুঝতে পারছি না, আপনি কি বলতে চাচ্ছেন ক্লিয়ার করে বলুন একটু। না ধরো তোমার মতো একটা সুন্দরী মেয়ে আমি যদি একদিন রাখি, তাহলে তোমার আপত্তি করার কথা না তাই না?
না, তার সমস্যা নেই। আপনি যদি রাখতে পারেন আমি থাকতে পারবো না কেন? সেটাই তো। তোমার টাকাটা এখন দিয়ে দে, তারপর তোমার সাথে কথা থামুন। বলবো। এই পাশ থেকে আওয়াজ আসছে কিসের? কে জানি কথা বলছে মনে হয়। তো ওই অন্য কেউ হয়তো। অন্য কেউ হবে কেন? পাশের রুম থেকে তো শব্দটা আসলো। হ্যাঁ বলবো তোমার, এটা রাখো। আপনি আমাকে আগে টাকা দিচ্ছেন? এখানে 50,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে যতক্ষণ রাখতে চান ততক্ষণই আমি থাকবো। কাজ শুরু করুন। হ্যাঁ রাখো রাখো রাখো, আগে খুলতে হবে। খুলবো না মানে? তুমি তো আসো সারাদিন, তাই না? হ্যাঁ তুমি যখন তখন খুলতে পারো, তাই না? অবশ্যই। অনেক কাজ করবো। তো যাই হোক, বিষয় হচ্ছে তোমাকে আমি যখন প্রথম দেখলাম না, তখন থেকে আমার কেমন মনে হচ্ছে যে হ্যাঁ, আমি কখন কোথায় তোমাকে দেখেছি, তুমি যে আমার কত আপন। এই জন্যই কিন্তু তোমাকে আমার এখানে নিয়ে আসা। হতে পারে হয়তো রাস্তাঘাটে কখনো দেখেছেন, এর জন্য পরিচিত মনে হচ্ছে। হয়তো বা তাই হবে, তাই হবে। আবার শব্দ আসছে তো। আচ্ছা কে এই পাশে? আপনি কি কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে? না, লুকাচ্ছি না, তবে আমি একটা কথা বলবো। কি কথা? তুমি তুমি যেহেতু টাকার বিনিময়ে তুমি সময় দাও, তোমাকে আমি ধরো প্রতিদিন 1,00,000 টাকা, তাই না? 1,00,000 টাকা? তুমি আমাকে 2 মাস সময় দেবে? 2 মাস? সমস্যা নেই, আমি আপনাকে 2 মাস কেন, আর বেশি চাইলে বেশি সময় দেবো। 2 মাস তুমি আমার এখানে থাকবে, খাবে, তোমার কোনো সমস্যা হবে না, তোমার কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আপনি যেহেতু টাকা দিবেন, আমি টাকার জন্য সবকিছু করতে পারি। না, সব কিছু ওই রকম তুমি যা ভাবছো আসলে তা করতে হবে না, কিন্তু আমার একটা আপত্তি, সেটা হচ্ছে যেখানে ছেলেটার কথা শুনতে পাচ্ছ, একটা ছেলের কণ্ঠ, আমার ছেলে। আপনার ছেলে তো চিৎকার করছে কেন? কেন চিৎকার করছে সেটা আমি তোমাকে বলবো, এই জন্য তোমাকে ডেকে এনেছি। আসলে তুমি যা ভাবছো তা নয়, আমি তোমার সাথে আসলে ওই ধরনের খারাপ কোনো আচরণ করার জন্য তোমার এখানে ডেকে আনি, তোমাকে এনেছি তুমি পারো আমার এই কাজটা করে দিতে। আরে কি কাজ সেটা তো বলবেন, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমার যে ছেলেটা 6 মাস যাবৎ এই রুমে বন্দি, ও এখন পাগল। আর কেন পাগল হয়েছে জানো? কেন? বলছি, আজ থেকে 6 মাস আগে আমার এই ছেলে আমার বৌমাকে নিয়ে ঢাকা যেতে চেয়েছিল, কিন্তু ট্রেন স্টেশনে যাওয়ার পরেই আমার সেই বৌমা ট্রেনে কাটা পড়ে মারা যায়। সেই থেকে সেই বউয়ের শোকে পাথর হয়ে সে এখন পাগল, আমার সাথে ভালোভাবে কথা বলে না, অনেক সময় চিনতেই পারে না। তাই আমার দীর্ঘ বিশ্বাস, ও যদি তোমাকে দেখে না, আমার মনে হয় ও ভালো হয়ে যাবে। তাই তুমি আমার এই কথাটা রাখবে? বলো। না না, আমি এসব কিছু করতে পারবো না। আমি তো টাকার বিনিময়ে সময় কাটাই, আমি এসব পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তুমি একটাবার চেষ্টা করে দেখো, আমার মনে হয় তুমি তো পারবে, আর আমার ছেলেটা ভালো হয়ে যাবে। তুমি তুমি যা চাইবে, আমার এই বাড়ি গাড়ি ধন সম্পদ আমি তোমাকে দিয়ে দেবো, তোমাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত বারবার করে বলছেন, আমি রাজি। আমি আপনার ছেলের সামনে যাব, যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু রিস্ক। না, আমি থাকবো তোমার সাথে। আমি কতবার আমার এই ছেলের আমি মিথ্যে ওয়াদা করেছি। কোনে গেলি? এতে তোর দিকে কি আনছি? এটা তোর, এটা আমার মনি, আমার মনি।
না তোমার মনি না ওর মনি গনে আমার মনি গনে আর মনি গনে আর মনি গা মনে মনি মনি গা মনি গা মনি মনি আর মনি গনে আমার মনি আছে আছে বাবা, তোর মনে আছে আছে। আমি আগে দিব, আমি আনবো। মুন্ডা নিয়ে আর মুন্ডা নিয়ে আসলা মুন্ডা নিয়ে মনি মনি এই যে মনি এটা মনি এই যে মনি খাবো আমি খাবো মনি খাবো আমি খাবো মনি 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 নাই আমি নাই কিন্তু সেই ওয়াদায় পালন করতে পারিনি। তোমরা দেখে না ঠিক আমার সেই বৌমার কথা মনে পড়ে গেছে, ঠিক তোমার মতোই দেখতে। আমার বিশ্বাস তোমার দেখলে না ও ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। মধু, জি স্যার ডাকছিলেন আমারে? হ্যাঁ শোন, তুমি আমাদের মেহমান, আমাদের এখানে থাকবে, ওনার সব ব্যবস্থা তুই করে দিবি আর স্বপ্নার দিকে শুনে রাখবি। ঠিক আছে স্যার, তাহলে আমি যাই, আমি ম্যাডামের ঘরটা গুছাই রাখি। আচ্ছা যা। তাহলে চলুন আমি আপনার ছেলেকে একবার দেখে আসি। হ্যাঁ চলো, তোমাকে দেখা। এই তো, এই আমার ছেলে। মনি না মনি না মনি না মনি আমার আদর করতো, মনি আমার বাবা তুই তো বাবা অসুস্থ, তুই তো আদর করিস না। কে বলেছেন? তুই মনি না মনি মনি থাকলে আমার গোসল করে দিত, আমার খাওয়াই দিত। এদিকে আসো। তুই আমার খাওয়াই দাস না, তুই আমার গোসল করে দাস না, তুই মনি না। সরি, আমার ভুল হয়ে গেছে। আর আমার কথাটা তো শুনবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি যে আমি তোমাকে ঠিক মতো খাওয়াই দেই না, গোসল করে দেই না, তোমাকে জড়িয়ে ধরি না, তোমাকে ভালোবাসি না। এর জন্য সরি। না তুই মনি না মনি না মনি না আর মনি গা আমার মনি 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 আমার মনি আর মানে আর মানে মনি মনি গা মনি গা আমার মনি গা। সরি, দেখো এত কথা বললাম, তোমার নামটাই আমার জানা হয়নি। আমার নাম হচ্ছে মুক্তা। বাহ, খুব সুন্দর নাম তো, মনি মুক্তা। হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমার রুমে যাও, ফ্রেশ হও, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। যাও। এই, ভাইজান, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, তোরা কেমন আছিস? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আমি ভালো। তারপর কেমন আছিস? এই তো ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ভাইজান, আপনার এত চিন্তিত চিন্তিত লাগতেছে কেন? না, চিন্তিত লাগবে কেন? আরে এই দেখ, তোরা এসেছিস, তোদের জন্য আমি কি করবো? তোরা এসেছিস, তোদের নিজের হাতে সব তৈরি করে খেতে হবে। আজ তার ভাবি বেছে নেই, তোর ভাতে যা, আমার একটা মাত্র ছেলে, সে আজ পাগল। আমি আমি কতই ভালো থাকবো আর। ভাইজান, এইসব নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হইব না। আমার মেয়ে বর্ষা আছে না, আপনি ওর উপরে ভরসা ছেড়ে দেন, ওই তারিখ করে ঠিক করবো। তুই পারবি? জি মামা, আমি চেষ্টা করবো। পারবি ওকে ভালো করতে? জি মামা। হ্যাঁ, তো ভালো হয়ে গেলে তো আমি আনন্দের সাগরে সাঁতার কাটতে পারি। হ্যাঁ ঠিক আছে, তোরা এসেছিস, দেখ একটু চেষ্টা করে
ওরা ভালো করতে পারিস কিনা। আচ্ছা বেলন, চলেন যাই, ওর সাথে দেখা করি, ওর সাথে দেখা করে আসি। এবার তোরা কথা বল, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে বেলন, যাও তুমি। ভাইয়া, ভাইয়া তুমি কেমন আছো? তারিকুল, বাবা বস এখানে, বাবা ভালো আমার বস তুই এখানে। বস বাবা, তুই এখানে বস। এই দাঁড়াই, আচ্ছা তোর মাথায় জ্ঞান বুদ্ধি কবে হইব? হ্যাঁ, তুই কিছু বুঝস না? এই যে এত বড় বাড়ি, ভাইজানের এতগুলা সয় সম্পত্তি, সব ভাইজান মরার পরে তারিকুলের হইব। আর তুই যদি তারিকুলের বিয়ে করস, ওর যা থাকবো সবই তো তোর হইব। তুই কি তোর ভালো মতো কিছুই বুঝস না? মা তুমি কিছু বুঝো না, আমার এসব সহ্য হয় না। দেখো না কেমন করে, পাগল মারে। ওই তো একটু এরকম করবো, এগুলো তোর মানায় নিতে হইব, বুঝতেছস না কেন? না, আমি এগুলো মানিয়ে নিতে পারবো না, আমার সহ্য হয় না। তুই যদি এই বাড়ির বউ হইতে পারস একবার, যে কোনো কায়দায় তুই রাজরানীর হালে থাকতে পারবি। মা, আমার রাজরানী হালের দরকার নেই, চলো আজকে আমরা বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তারিকুল, আমার কথা শোনো, চলো আজকে আমরা দুজনে ঘুরতে যাব। ঘুরতে গিয়ে তোমাকে চুল কাটিয়ে দেব, সুন্দর সুন্দর পোশাক কিনে দেব, আমি তোমাকে আজকে নিজের হাতে গোসল করিয়ে দেব, খাওয়াই দেব। চলো। সত্যি দিবা? সত্যি? হ্যাঁ সত্যি বলছি। সত্যি দিবা? হ্যাঁ চলো। আমার সাথে চলো। বাবা, তুই কেমন আছিস? ভালো আছি বাবা। ঠিক আছে, ঠিক আছে। এবার বল, তোর কেমন লাগছে? আমার ভালো লাগছে বাবা। তুমি কেমন আছো? আমি ভালো ছিলাম না, তবে এখন ভালো হয়ে গেছি। এখন ভালো হয়ে গেছি। তুই এক কাজ কর, রুমে গিয়ে রেস্ট নে, পরে কথা বলে। হ্যাঁ ঠিক আছে বাবা। তুমি যাও, আমি আসি। দেখো, আমি তোমাকে বলেছিলাম না তুমি পারবে আমার ছেলেকে ভালো করতে। এবার বলো, তোমার জন্য আমি কি করতে পারি? আমার এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, বলো তুমি কি চাও? আমি কালকে তোমার নামে দলিল করে দেবো, বলো। আমার কিচ্ছু লাগবে না, আমি জায়গা সম্পত্তি বাড়িঘর কিচ্ছু চাই না। আমি যেটা চাইতাম সেটা আমি পেয়ে গেছি। আমি শুধু আপনার কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনি শুধু আমাকে এই বাড়িতে থাকার জায়গাটা দেবেন। মা, তুমি সত্যি বলছো? থাকবে আমার বাড়িতে? হ্যাঁ বাবা, আমি আপনার বাড়িতেই থাকবো, আপনার ছেলের বউ হিসেবে। না, আমার ছেলে বউ হিসেবে না, তুমি থাকবে আমার মা হিসেবে। আর এই বুড়ো ছেলেটাকে নিয়ে তুমি এই সংসারে থাকতে পারবো আমি।